আসসালামু আলাইকুম এভরিবডি, কি অবস্থা সবার, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এন্ড আজকে আমরা আলোচনা করব হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের যে এনার্জি আছে এটা কি সিম্পল হারমোনিক মোশনের এনার্জি এবং সিম্পল হারমোনিকের গ্রাফ নিয়ে আজকে একটু কথাবার্তা বলবো। এন্ড এইটা নিয়ে কথা বললে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে সিম্পল হারমোনিক মোশন শেষ হয়ে যাবে। তো যাদের এখন আমাদের কোর্সে এনরোল করো নাই, আমাদের কোর্সে এনরোল করে ফেলবা এবং আমাদের হোয়াটসঅ্যাপ যে কমিউনিটি আছে সেটাতে জয়েন করে ফেলবা। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা হচ্ছে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিবা। ওকে, সো চলো আমরা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে এনার্জিতে আসি। তো আমরা জানি যে এনার্জি হচ্ছে দুই প্রকার, রাইট? আমাদের এনার্জি এনার্জি মেইনলি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, ওকে, আর একটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি। তো কাইনেটিক এনার্জি কোনটা? কাইনেটিক এনার্জি হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে গতি শক্তি, সেটাকে আমরা বলি হচ্ছে কাইনেটিক এনার্জি। আর যেটা আমাদের স্থিতি শক্তি সেটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি, রাইট? সো আমরা ছোটবেলা থেকে জানি যে হচ্ছে কাইনেটিক শক্তির সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার, ওকে। আর আমরা জানতাম যে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি এইচ, ওকে। সো আজকে আমরা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের জন্য এটা দেখব যে এটা টোটাল কি হয়। সো এই কাইনেটিক এনার্জি অর্থাৎ কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জিকে আমরা যদি যোগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি, ওকে। আমাদেরকে কোশ্চেনে যদি কখনো বলে যে মেকানিক্যাল এনার্জি কত, তাহলে আমরা যে পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি বের করব সেটাকে হচ্ছে যোগ করে দিলে আমরা হচ্ছে মেকানিক্যাল এনার্জি পাবো, ওকে। সো কোনো একটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এই মেকানিক্যাল এনার্জি এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, ওকে। যদি আমরা সেটা হচ্ছে কোনো বাধাকে কাউন্ট না করি তাহলে সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট একটা ভ্যালু দিবে এবং সব সময়, ওকে। এটা শুরু করার আগে আমরা একটা জিনিস বলি যে আমরা একটু আগে আমাদের আগের ভিডিওতে দেখছি যে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এইখানে এফ এর যে ভ্যালু বা এফ, এইটাকে আমরা বলি হচ্ছে কনজারভেটিভ ফোর্স, ওকে। এটাকে আমরা ধরে নিছি যে এটা একটা কনজারভেটিভ ফোর্স, ওকে। তো সেই হিসাবে আমরা হচ্ছে শুরু করব, ওকে। সো বিফোর দ্যাট আমরা কয়েকটা জিনিস একটু রিক্যাপ করে ফেলি। আমরা হচ্ছে আগের ভিডিওগুলো থেকে কয়েকটা সূত্র দেখে ফেলছিলাম, রাইট? সো সেই সূত্রগুলো কি কি, সেই সূত্রগুলো আমরা হচ্ছে একটু দেখে নিই। আমরা ফার্স্ট যে সূত্রগুলো দেখছিলাম সেটার মধ্যে ফার্স্ট যে সূত্রটা ছিল সেটা হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, রাইট? এরপরে ত্বরণের ক্ষেত্রে দেখছিলাম মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ওকে। যদি এটা ম্যাক্স হইতো তাহলে কি হইতো? মাইনাস ওমেগা স্কোয়ার এ, রাইট? এটা আমরা দেখে আসছিলাম যে আমাদের ত্বরণ ম্যাক্সিমাম কত? ওমেগা স্কোয়ার এ বা মাইনাস ওমেগা স্কোয়ার এ। মাইনাসটাকে আমরা হচ্ছে ডাইরেকশন হিসেবে দেখি, তাই এটা কাউন্ট করা মাঝে মধ্যে দরকার হয় না। এরপরে ভেলোসিটি সমান কি দেখছিলাম? ভেলোসিটি সমান দেখছিলাম ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে কি দেখছিলাম? ওমেগা এ। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে ছিল, রাইট? এরপরে আমরা দেখছিলাম যে এই ভিটাকে যদি স্কোয়ার করে দেওয়া যায় তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা দেখছিলাম, ওকে। এরপরে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা সমান দেখছিলাম রুট ওভার কে বাই এম, ওকে। এবং ওমেগা স্কোয়ার সমান দেখছিলাম কে বাই এম, ওকে। এরপরে আমরা কি দেখছিলাম? এরপরে আমরা দেখছিলাম বিভিন্ন সময় বিভিন্ন ইকুয়েশন আসে, যেমন হচ্ছে যদি ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন ইউজ করি তাহলে হচ্ছে এ কজ ওমেগা টি প্লাস সাই, অথবা এটা হইতে পারে এ সাইন ওমেগা টি প্লাস সাই, রাইট? এরপরে আমরা ভেলোসিটি বের করার সময় কি করছিলাম? আমরা হচ্ছে এক্স কে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করছিলাম, এবং ত্বরণ বের করার সময় আমরা কি করছিলাম? যে ভি কে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করছিলাম, ওকে। এই ছিল আমাদের আগের দিনের কথাবার্তা। এরপরে আমরা এখান থেকে কিছু ম্যাথ সলভ করছিলাম। এখন আমরা আসবো হচ্ছে এনার্জিতে। সো এনার্জিতে আসার সময় আমাদের মেইনলি লাগবে এই সূত্রটা, অর্থাৎ আমাদের যে ভেলোসিটি সূত্র দুইটা আছে, ভেলোসিটি সূত্র দুইটা আমাদের লাগবে। এরপরে আমাদের যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সূত্র, এই দুইটা আমাদেরকে লাগবে, ওকে। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা শুরু করব হচ্ছে
কাইনেটিক এনার্জি দিয়ে। ওকে, কাইনেটিক এনার্জি। সো কাইনেটিক এনার্জি আমরা কি দেখে আসছি, হাফ এম ভি স্কোয়ার, রাইট? এটা আমরা দেখে আসছি। তো কাইনেটিক এনার্জি এটা সমান হাফ এম ভি স্কোয়ার। এখন ভি স্কোয়ারের ভ্যালু কত? ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রাইট? তার মানে হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আমরা ভি স্কোয়ারের জায়গায় আমাদের ভি স্কোয়ারের যে ফর্মুলা সেটা লিখে দিলাম। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখন এখান থেকে আমরা ওমেগা স্কোয়ার সমান কি লিখতে পারি? ওমেগা স্কোয়ার সমান লিখতে পারি কে বাই এম, রাইট? তাহলে হাফ এম কে ডিভাইডেড বাই এম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাইলে এখান থেকে আমরা লিখতে পারি এই এম কাটা চলে যায়, তাহলে আমাদের থাকে হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জির সূত্র। ওকে, এখন এখান থেকে আমরা আরো একটা লিখতে পারি যে হাফ কে এ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, রাইট? এটাও লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের এনার্জি, কাইনেটিক এনার্জি যেটা, সেটা হচ্ছে আমাদের এই সূত্র, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখন এখান থেকে আমরা যদি একটু চিন্তা করি যে আমার যখন এক্স এর ভ্যালু 0, ওকে, যখন আমাদের এক্স এর ভ্যালু 0 তখন আমাদের সূত্রটা কি হচ্ছে? তখন আমাদের সূত্রটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার, রাইট? এক্স এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে, সো এইটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জির সূত্র। তার মানে এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির সূত্র, ঠিক আছে? আর যখন আমাদের এক্স এর ভ্যালু মিনিমাম, মানে আমাদের যখন এক্স এর ভ্যালু একদম হাইয়েস্ট, আমরা হাইয়েস্ট কি জানি, এক্সট্রিম পজিশনে এক্স এর ভ্যালু হাইয়েস্ট হয়, তখন আমাদের যে কাইনেটিক এনার্জি আসে সেই কাইনেটিক এনার্জি 0 আসে। অর্থাৎ আমরা বলতে পারি আমরা যে কালকে সংখ্যারেখা বা সরলরেখার মতো যে জিনিসটা দেখছি, সেই জিনিসটার যে আমাদের মেইন পজিশন আছে, রাইট? সো মেইন পজিশনে কাইনেটিক এনার্জি সবসময় ম্যাক্সিমাম হবে। ওকে, আর এক্সট্রিম পজিশনে কাইনেটিক এনার্জি যেটা আছে সেটা হচ্ছে আমাদের মিনিমাম হবে। ওকে, কাইনেটিক এনার্জি মিনিমাম হবে, কারণ কি এখানে আমাদের যে এর ভ্যালু আছে, এর ভ্যালু স্কোয়ার করে ফেললে আমাদের হচ্ছে এখান থেকে পুরোপুরি 0 চলে আসে। ওকে, ওকে, তাইলে যখন আমাদের টাইম 0, when t is equal to 0, যখন টাইম আমাদের 0, ওকে, তখন আমাদের কাইনেটিক এনার্জিদের যে গ্রাফটা হবে সেই গ্রাফটা কাইন্ড অফ দেখতে এমন হবে। আমরা যদি এটাকে 1 2 3 4 5 6, আমরা জানি টি সময় পর পর এটা হচ্ছে রিপিট করে, তাহলে এটা হবে আমাদের t/2, এটা হবে আমাদের t/4, আর এটা t/2, এটা t/4, আর এটা হচ্ছে 3t/4। এখন আমরা কাইনেটিক এনার্জি যখন টিও 0, এক্সও তখন 0, রাইট? এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। সো এটা যদি আমাদের অ্যাম্পলিটিউড হয়, তাহলে আমাদের যে কাইনেটিক গ্রাফটা আছে, কাইনেটিক গ্রাফটা দেখতে কাইন্ড অফ এমন হবে। ওকে, আমাদের কাইনেটিক গ্রাফটা দেখতে এমন হবে। ওকে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমাদের গ্রাফটা হচ্ছে নেগেটিভ দিকে কেন যায় নাই, কেন সবসময় পজিটিভ দিকে আছে? দেখো আমাদের যে এর ভ্যালুটা আছে, ওকে, আমাদের যে এর ভ্যালুটা, এটাকে সবসময় স্কোয়ার করছি, স্কোয়ার করলে এটা সবসময় আমাকে পজিটিভ ভ্যালু দিবে।
তার মানে কাইনেটিক এনার্জি গ্রাফ কখনো নেগেটিভ দিকে যাবে না, কাইনেটিক এনার্জি গ্রাফ সব সময় হচ্ছে আমাদের পজিটিভ দিকে থাকবে। ওকে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, যে আমাদের কাইনেটিক এনার্জি যে গ্রাফটা আছে সেটা কখনো নেগেটিভ দিকে যায় না, সবসময় পজিটিভ দিকে থাকে। ওকে, এখন আসো আমরা হচ্ছে পটেনশিয়াল এনার্জিতে। ওকে, পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি আমরা লিখতে পারি যে আমাদের যে পরিমাণ কাজ হয়েছে কনজারভেটিভ ফোর্সের কারণে সেইটা। ওকে, সো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি টোটাল কাজ বের করার জন্য, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস ওমেগা সিএফ। ওকে, কনজারভেটিভ ফোর্স। তাইলে এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের যে ডেরিভেশন আছে, ইন্টিগ্রেশন আছে, সেটা হচ্ছে ডাব্লিউ কি পরিমাণে কাজ হয়েছে, এটা হচ্ছে কে এক্স কজ 180 ডিগ্রি ডিএক্স। 180 ডিগ্রি কেন? কারণ হচ্ছে আমরা মাইনাস এক্সট্রিম পজিশন থেকে প্লাস এক্সট্রিম পজিশন যাইতেছি, এইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটাই তো হচ্ছে এক্স থিটা, এক্স কস থিটা, রাইট? সো কস থিটার মধ্যে আমাদের যাওয়া আসা মিলে থিটার ভ্যালু কত আসতেছে 180 ডিগ্রি। ওকে, সো কে এক্স কস 180 ডিগ্রি। এখন এক্স এর ভ্যালু যখন 0 তখন আমাদের ধরে নিলাম ইনিশিয়ালি আমাদের যে পটেনশিয়াল এনার্জি ছিল সেটা হচ্ছে 0। যখন আমাদের এক্স পজিশনে চলে গেছি তখন হচ্ছে আমাদের যে পটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে ইউ। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ইউ লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে ইউ, এবং এখান থেকে আমরা লিখতে পারি কে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে এক্স। কস থিটা তো ইন্টিগ্রেশনের বাইরের পার্ট এবং কস থিটার ভ্যালু হচ্ছে 0। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার মাইনাস হাফ কে 0 স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি। এখন এই পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম কখন পাবো? যখন এক্স এর ভ্যালু হচ্ছে এক্সট্রিম পজিশনে যাবে, তখন হচ্ছে আমাদের এখান থেকে আমরা ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি পাবো। আর যখন এক্স এর ভ্যালু মিন পজিশনে থাকবে, অর্থাৎ এক্স এর ভ্যালু 0 আসবে, তখন আমরা এখান থেকে হচ্ছে মিনিমাম পটেনশিয়াল পাবো। ওকে, তাইলে একটা জিনিস দেখো যে আমাদের যে মেকানিক্যাল এনার্জি আছে সেই মেকানিক্যাল এনার্জি কি পটেনশিয়াল এনার্জি যোগ কাইনেটিক এনার্জি, রাইট? সো পটেনশিয়াল এনার্জি আমরা কি পাইছি হাফ কে এক্স স্কোয়ার, আর কাইনেটিক এনার্জি আমরা কি পাইছিলাম হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাইলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ কে এ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, রাইট? সো এখান থেকে হাফ কে এক্স স্কোয়ার, এখান থেকে হাফ কে এক্স স্কোয়ার কাটা চলে যায়, তাহলে আমাদের মেকানিক্যাল এনার্জি দ্বারা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের মেকানিক্যাল এনার্জি। ওকে, সো এই হচ্ছে আমাদের এনার্জি। ওকে, এখন পেন্ডুলামের ক্ষেত্রে একটা এনার্জি আছে, এটা জাস্ট হচ্ছে পেন্ডুলাম। ওকে, তো পেন্ডুলামের ক্ষেত্রে আমরা হচ্ছে এক দুইটা ম্যাথ করার সময় পেন্ডুলাম পুরো জিনিসটা ক্লিয়ার করে ফেলবো। আপাতত পেন্ডুলামের ক্ষেত্রে যে এনার্জি আছে সেই পেন্ডুলামের ক্ষেত্রে এনার্জি হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি
পেন্ডুলামের ক্ষেত্রে যে পটেনশিয়াল এনার্জি পাবো সেই পটেনশিয়াল এনার্জি সূত্র হচ্ছে mgl 1 মাইনাস কস থিটা। ওকে, এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জির সূত্র। আর আমাদের কাইনেটিক এনার্জির যে সূত্র, সেই কাইনেটিক এনার্জি সূত্র হচ্ছে mgl cos থিটা 1 মাইনাস cos থিটা ম্যাক্সিমাম। ওকে, এটা হচ্ছে আমাদের দুইটা সূত্র। এটা যখন আমরা পেন্ডুলাম পড়বো তখন হচ্ছে এই সূত্র দুইটা দেখে ফেলবো। ওকে, এই হচ্ছে টোটাল আমাদের এনার্জি নিয়ে কথাবার্তা। এখানে আর কোনো কিছু নাই, ঠিক আছে? এনার্জি পার্টটা শেষ করে ফেলছি। এখন হচ্ছে আমরা গ্রাফ পার্টটা দেখব। ওকে, আমাদের যে গ্রাফ পার্ট আছে সেই গ্রাফ পার্টটা দেখব। গ্রাফের ক্ষেত্রে আমার কয়েকটা জিনিস লাগে, রাইট? সো আমি যদি একটা নর্মাল গ্রাফ আঁকি, ওকে, এটা যদি আমার নর্মাল গ্রাফ হয়, আমাদের ফার্স্টে যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটা হচ্ছে এই বিন্দুটা কত। এই বিন্দুটাকে আমরা অ্যামপ্লিটিউড বলি। তার মানে আমার গ্রাফের জন্য হোয়াট উই নিড টু ড্র। ওকে, আমাদের ফার্স্টে কি লাগবে? অ্যামপ্লিটিউড লাগবে। ওকে, আমাদের ফার্স্টে অ্যামপ্লিটিউড লাগবে। এরপরে আমাদের কি লাগবে? যে টাইম পিরিয়ড যেটা আছে সেই টাইম পিরিয়ডটা লাগবে। ওকে, এবং আমাদের যেখান থেকে শুরু হইতেছে, অর্থাৎ আমাদের ইনিশিয়াল যে ফেজ আছে সেই ইনিশিয়াল ফেজটা আমাদের হচ্ছে লাগবে। ওকে, সো এই তিনটা জিনিস হইলে আমরা একটা গ্রাফ আঁকতে পারি। ওকে, সো আমরা হচ্ছে একটা সিম্পল গ্রাফ দেখব। তার আগে আমাদের প্রথম যে জিনিসটা দেখতে হবে সেই জিনিসটা হচ্ছে যে দেখো এখান থেকে এটা হচ্ছে আমাদের এ, লেটস সে এটা হচ্ছে 11, এটা হচ্ছে 11 মাইনাস 11। ওকে, সো এইটা হচ্ছে আমাদের গ্রাফ। সো আমরা ধরে নিলাম এটা হচ্ছে 4। ওকে, তাইলে এটা হচ্ছে 2 কারণ এটা অর্ধেক, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে যদি আমরা ইকুয়েশন লিখতে চাই, সো এই ইকুয়েশন কিভাবে লিখবো? আমরা জানি যে ধরে নিলাম এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের গ্রাফ। ওকে, সো ডিসপ্লেসমেন্ট এক্স ইকুয়াল টু আমরা কি জানি? এ সাইন অথবা কজ ওমেগা টি প্লাস সাই। ওকে, অথবা আমরা লিখতে পারি এ সাইন ওমেগা টি প্লাস সাই। ওকে, সো এখন দেখো এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে সাইনের গ্রাফ, রাইট? তো সাইনের গ্রাফে আমরা জানি যে এক্স ইকুয়াল টু অ্যামপ্লিটিউড কত দেওয়া আছে? 11, তার মানে হচ্ছে 11 সাইন। ওকে, ওমেগার ভ্যালুও জানি না, টি এর ভ্যালুও জানি না, প্লাস সাই এর ভ্যালুও জানি না, তার মানে আমরা শুধু এ এর ভ্যালু জানি। এখন এইখান থেকে দেখো আমরা টাইম পিরিয়ড কত, এই যে একটা সাইকেল কমপ্লিট করতে কত লাগছে?
টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড লাগছে, রাইট? সো আমরা কি জানি টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ওমেগা, তার মানে হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি। ওকে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি টোয়াইস পাই ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু পাই বাই 2। তার মানে আমার ওমেগার ভ্যালু হচ্ছে পাই বাই 2। ওকে, তাহলে আমরা লিখতে পারি 11 সাইন ওমেগার ভ্যালু কত, পাই বাই 2 টি প্লাস সাই। এখন আমরা কি জানি না, সাই জানি না, রাইট? তাইলে দেখো আমাদের স্টার্টিংটা এক্স যখন 0 টিও তখন 0, যখন টি ইজ ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু 0। তার মানে এখানে আমাদের ইনিশিয়াল যে ফেজ সেটা হচ্ছে 0। তাইলে আমরা ফাইনাল যে আউটপুটটা লিখতে পারি যে আমার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা হচ্ছে 11 সাইন পাই বাই 2t আর সাইয়ের ভ্যালু হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। সো আমরা গ্রাফ থেকে হচ্ছে যখন ইকুয়েশন লিখবো তখন এইভাবে লিখবো। ওকে, এখন আমাদের একটা পার্ট বাকি চলে গেছিল এখান থেকে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ আমাদের এনার্জির যে গ্রাফ, এনার্জি গ্রাফ, এই এনার্জি গ্রাফটা কোশ্চেনে আসার মতো মিড এবং ফাইনালে এই গ্রাফটা আঁকতে দেয় অনেক সময়। ওকে, সো আমরা দেখি, আমরা যদি একটা জিনিস মাথায় রাখবা যে এনার্জি কখনো নেগেটিভ হইতে পারে না। ওকে, এনার্জি সবসময় পজিটিভ হয়। আমরা কখনোই বলি না যে নেগেটিভ এনার্জি নিয়ে কাজ করছি, আমরা সবসময় বলি হচ্ছে পজিটিভ এনার্জি নিয়ে কাজ করছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। ওকে, সো এই এক্স অ্যাক্সিস বরাবর আমার হচ্ছে ডিসপ্লেসমেন্টকে আমরা কাউন্ট করি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা হচ্ছে এনার্জিকে মেজার করি। ওকে, সো আমরা কাইনেটিক এনার্জির ক্ষেত্রে কি দেখছি, কাইনেটিক এনার্জিতে একটু যাই। কাইনেটিক এনার্জিতে হচ্ছে যখন এক্স এর ভ্যালু 0 তখন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, রাইট? এবং যখন এক্স এর ভ্যালু এক্সট্রিম তখন হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি 0। তার মানে হচ্ছে আমাদের যখন এক্স এর ভ্যালু 0 তখন হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, আর যখন এক্স এর ভ্যালু হচ্ছে এক্সট্রিম, এটা মাইনাসে এটা লেসে প্লাস এফ, তখন হচ্ছে আমাদের যে কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে আমাদের 0, রাইট? তার মানে আমাদের কাইনেটিক এনার্জির গ্রাফটা হচ্ছে কাইন্ড অফ এমন। ওকে, একটু রাউন্ড শেপ হবে এমন। ওকে, এবং পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে কি দেখছি, পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে দেখছি এ যখন ম্যাক্সিমাম তখন হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, এবং এ যখন 0, এক্স যখন 0 তখন হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি 0। তাইলে আমরা বলতে পারি যে আমাদের এক্স যখন 0 তখন পটেনশিয়াল এনার্জি হচ্ছে 0, এবং এ যখন এক্স যখন ম্যাক্সিমাম তখন আমার পটেনশিয়াল এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম, রাইট? তাইলে আমাদের পটেনশিয়ালের গ্রাফটা হচ্ছে এমন। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি গ্রাফ, আর এইটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জির গ্রাফ। ওকে, এখন আসো আমরা হচ্ছে গ্রাফ আঁকা শিখি। গ্রাফ আঁকা শিখবো, এরপরে স্পিটি 1 এর কোশ্চেন আমাদের কাছে একটা আছে, আপাতত একটা কোশ্চেন 1 সলভ করে ফেলবো, তাহলে ইনশাল্লাহ আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। ওকে, আজকের মতো এখানেই শেষ করবো আমরা। সো তোমাকে বলছে draw the graph from the equation. ওকে, তাহলে draw the graph x equal to 5 cos 6 pi t. ওকে, সো আমরা হচ্ছে এক নম্বরটা সলভ করতেছি। ওকে, এক নম্বরটা, তাইলে আমাদের ওমেগার যে ভ্যালু আছে সেটা হচ্ছে 6 পাই। এখন t ইজ ইকুয়াল টু আমরা কি জানি, t ইজ ইকুয়াল টু জানি টোয়াইস পাই বাই ওমেগা, রাইট? তাহলে টোয়াইস পাই ডিভাইডেড বাই 6 পাই। ওকে, সো এটা দিয়ে এটা কাটিয়ে দিলাম এবং এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 1/3। তাহলে আমাদের টাইম পিরিয়ড হচ্ছে 1/3, রাইট? তার মানে হচ্ছে 0.33 কাইন্ড অফ 1/3 মানে হচ্ছে 0.33। ওকে, অলমোস্ট সবকিছু পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা গ্রাফ আঁকবো। সো এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমাদের
এক্স অ্যাক্সিস। ওকে, 1 2 3 4 5। ওকে, তাহলে এটা হচ্ছে 0.33, এটাকে যদি অর্ধেক করি তাহলে আমাদের এখানে আসবে 0.166 সামথিং লাইক দিস। ওকে, আমাদের অলমোস্ট এটা হইলেই হয়ে যাবে। ওকে, সো গ্রাফ পেপার নাই, যার কারণে আমি হচ্ছে বক্স করে নিচ্ছি। ওকে, তাইলে এখন আমাদের এটা কত অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড হচ্ছে এ, আমাদের এটা হচ্ছে ওমেগা, যেখান থেকে আমরা হচ্ছে টি তে কনভার্ট করে নিছি টাইম পিরিয়ড, এবং আমরা দেখছি টাইম পিরিয়ড আমাদের কত আসছে 0.33, এবং এটাকে যদি অর্ধেক করি তাহলে 0.166। ওকে, তাইলে এটা কিসের গ্রাফ? কজের গ্রাফ। কজের গ্রাফ কিরকম হয়? উপর থেকে শুরু হয় এবং এটার ইনিশিয়াল ফেজ হচ্ছে 0। ওকে, তাহলে আমরা বলতে পারি যে আমার যে গ্রাফটা, এই গ্রাফটা হচ্ছে এমন কিছু একটা হবে, রাইট? তো ওকে, সো এইটা হচ্ছে আমাদের গ্রাফ। সো এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের -5। ওকে, সো এটা হচ্ছে আমাদের 1 নম্বরের গ্রাফ। বোঝা গেছে? এবার আসো আমাদের 2 নম্বর গ্রাফটা কি। 2 নম্বর গ্রাফটা দেখো আমাদেরকে কি বলছে। 2 নম্বর গ্রাফে বলছে x equal to 8 cos twice pi plus pi by 2। তাহলে x equal to 8 cos, আচ্ছা 3 নম্বরটা করি, সাইনের একটা করি। x equal to 11 sin 5 pi t plus pi by 2। তার মানে হচ্ছে 11 sin 5 pi t plus pi by 2। ওকে, সো আমার কাছে হচ্ছে a এর ভ্যালু আছে, আমার কাছে হচ্ছে ওমেগার ভ্যালু আছে। সো ওমেগার ভ্যালু থাকলে টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ওমেগা, তার মানে হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই 5 পাই, অর্থাৎ 2/5, রাইট? সো 2/5 এর ভ্যালু কত? 2/5 এর ভ্যালু হচ্ছে 0.4। ওকে, সো আমরা টাইম পিরিয়ড জানি 0.4। ওকে, ওকে, সো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এখন এই ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমাদেরকে এখানে একটা ইনিশিয়াল ফেজ দিয়ে দিছে, রাইট? ইনিশিয়াল ফেজ। তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সেই ওয়াই অ্যাক্সিস, এখনো ফিক্স না, এটা হচ্ছে ধরে নিচ্ছি। ওকে, সো আমাদের অ্যামপ্লিটিউড কত? অ্যামপ্লিটিউড হচ্ছে 11, এখানেও অ্যামপ্লিটিউড হচ্ছে -11। ওকে, এবং আমাদের টাইম পিরিয়ড কত ছিল? 0.4। তার মানে এটা 0.1, এটা 0.2, এটা 0.3 এবং এটা 0.4, এটা হচ্ছে 0.5। তাইলে আমরা যদি মেইন গ্রাফটা আঁকি তাহলে কেমন হবে? সাইনের গ্রাফটা হচ্ছে এমন, রাইট? এই যে 0.4 এ হচ্ছে একটা সাইকেল কমপ্লিট করছে, এরপরে এইভাবে চলতে থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের কিসের গ্রাফ? এটা হচ্ছে আমাদের 11 sin 5 pi t এর গ্রাফ। ওকে, কারণ ইনিশিয়াল ফেজ 0, যখন t is equal to 0 x এর ভ্যালু 0। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে ইনিশিয়াল ফেজটা আছে পাই বাই 2। ওকে, তার মানে হচ্ছে আমাদের পুরা একটা সাইকেল কমপ্লিট করতে আমাদের কত লাগে? আমরা জানি যে এটা যদি গ্রাফ হয় তাহলে এইটা হচ্ছে আমাদের টোয়াইস পাই, এটা হচ্ছে আমাদের পাই, এটা হচ্ছে পাই বাই 2, এটা হচ্ছে আমাদের 3 পাই বাই 4, রাইট? তো আমার পাই বাই 2 পরিমাণ একটা ইনিশিয়াল ফেজ ছিল। তার মানে হচ্ছে আমাদের গ্রাফটাকে, যেহেতু প্লাস সাইন আছে, যদি প্লাস সাইন থাকে তাইলে এটাকে আমরা রাইটে শিফট করব, যদি মাইনাস সাইন থাকে তাইলে আমরা সেটাকে লেফটে শিফট করব। ওকে, সো আমাদের যে ওয়াই অ্যাক্সিসটা, এটাকে আমরা হচ্ছে রাইটে পাই বাই 2 পরিমাণ শিফট করলাম। ওকে,
তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। ওকে, তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে? আমাদের গ্রাফটা দেখতে হচ্ছে এমন হবে। ওকে, এইটা হচ্ছে আমাদের সেই অ্যাকচুয়াল গ্রাফ। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল গ্রাফ। তুমি চাইলে এই সাইডটা রাখতে পারো, কোনো সমস্যা নেই, এইভাবে রাখতে পারো। কি করছি আমরা? জাস্ট পাই 11 সাইন পাই বাই টি এর গ্রাফ আঁকে নিছি। এঁকে নেওয়ার পরে আমরা হচ্ছে পাই বাই 2 পরিমাণ যেহেতু প্লাস আছে সেহেতু রাইট শিফট করছি, আর যদি আমাদের মাইনাস থাকতো তাহলে হচ্ছে লেফট শিফট করে দিতাম। ওকে, সো এই হচ্ছে আমাদের গ্রাফ আঁকার প্রসেস। এখন আসো পরের কোশ্চেনে। বলছে কি ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন ফ্রম দ্য গ্রাফ। ওকে, তাইলে আমার ফার্স্ট যে জিনিসটা দেখতে হবে আমাদের টাইম পিরিয়ড কত। তাহলে দেখো আমার গ্রাফটা হচ্ছে কজের গ্রাফ, এখান থেকে শুরু হয়েছে, তার মানে এইখানে হচ্ছে আমাদের একটা ফুল সাইকেল, রাইট? সো আমাদের ফুল সাইকেল দেওয়ার সময় আমাদের টাইম পিরিয়ড কত আসছে? টাইম পিরিয়ড আসছে 2 সেকেন্ড। তাইলে এখান থেকে আমরা ওমেগা সমান টোয়াইস পাই বাই টি লিখতে পারি। তার মানে আমার ওমেগার ভ্যালু আসবে টোয়াইস পাই ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে পাই। ওকে, এখন আমাদের অ্যামপ্লিটিউড কত? 1 2 3 4 5 6 7, তাহলে আমাদের অ্যামপ্লিটিউড হচ্ছে 7, এদিকে হচ্ছে -7। ওকে, তাহলে আমরা ডিসপ্লেসমেন্টের, এই দেখো আমাদেরকে বলে দিছে এই বরাবর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট সমান লিখতে পারি x ইকুয়াল টু 7, এটা কজের গ্রাফ, কজ ওমেগা টি, ওমেগার ভ্যালু আমাদের কত ছিল? পাই টি প্লাস সাই। এখন দেখো যখন আমাদের এক্স এর ভ্যালু 0 তখন আমাদের টি এর ভ্যালু 0, তার মানে সাই এর ভ্যালু হচ্ছে 0, তার মানে হচ্ছে 0। তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট গ্রাফটা আসতেছে এক্স ইকুয়াল টু 7 কজ পাই টি, এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। এখন এখান থেকে যদি আমরা ভেলোসিটি বের করতে যাই তাহলে আমরা কি করব? এটাকে হচ্ছে টাইমের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করে দেব, 7 cos পাই টি। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে আমাদের ভেলোসিটি গ্রাফে কি আসবে? 7 পাই সাইন, একটা মাইনাস সাইন আসবে, এবং ভিতরে থাকবে হচ্ছে পাই টি। এবং এখান থেকে যদি অ্যাক্সেলারেশন করতে চাই তাহলে হচ্ছে -7 পাই সাইন পাই টি, এটাকে আরেকবার ডেরিভেটিভ করে দেব, তাহলে আমাদের কত আসবে? -7 পাই স্কোয়ার কজ পাই টি। এই তো, খুবই সিম্পল। জাস্ট আমাদের যে গ্রাফটা দেওয়া থাকবে সেই গ্রাফটাকে হচ্ছে আমরা টাইম পিরিয়ডটা কাউন্ট করে নিব, টাইম পিরিয়ড কাউন্ট করার পরে সেখান থেকে হচ্ছে ওমেগার ভ্যালু বের করে নিব, এরপরে আমাদের যে সূত্র আছে সেই সূত্রে পালায় দেব। ওকে, চলো আমাদের হচ্ছে এই বছরের একটা সিটির কোশ্চেন হচ্ছে আমরা সলভ করে ফেলি। দেখো এটা হচ্ছে 2025-এর কোশ্চেন। ওকে, ফল মানে এই ট্রাইমেস্টারের কোশ্চেন। কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে 1 নম্বর কোশ্চেন, an object undergoing SSM ইকুয়েশন হচ্ছে এটা। if the object is a mass of a spring system, find the value of spring constant. spring constant k এর ভ্যালু বের করতে বলতে, তাইলে আমরা জানি y is equal to 12 cos pi by 3 t plus pi by 4 দেয়া আছে, রাইট? তাইলে এখান থেকে আমাদের a এর ভ্যালু আছে, ওমেগার ভ্যালু আছে, আমাদের কিসের ভ্যালু বের করতে হবে? k এর ভ্যালু বের করতে হবে, রাইট? যে আমাদের মাস দেয়া নাই, রাইট? ইফ দ্য মাস অবজেক্ট ইজ দ্য মাস, সো এখানে হচ্ছে আমরা ধরে নিলাম যে মাসের ভ্যালু হচ্ছে তোমার লাস্ট 2 ডিজিট। ওকে, লাস্ট 2 ডিজিট। কোশ্চেন একটু ভুল আছে, মাসটা মেবি স্যার হচ্ছে ক্লাসে বলে দিছিল। সো আমাদের যে মাস, যেমন আমার হচ্ছে 49, ওকে, সো আমার হচ্ছে 49 কেজি। তাহলে এখান থেকে আমরা 1 নম্বরে লিখতে পারি যে আমার মাস হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, তার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। তাহলে আমার কে এর ভ্যালু কত আসবে? কে এর ভ্যালু আসবে ওমেগা স্কোয়ার এম, রাইট? এখন ওমেগার ভ্যালু কত? পাই বাই 3, তার মানে হচ্ছে পাই বাই 3 ইন্টু 49। সো ক্যালকুলেট করলে যে ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমাদের মাসের ভ্যালু।
ওকে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? জাস্ট আমাদেরকে মাসের ভ্যালুটা দিয়ে দেয়নি, অনেক সময় হচ্ছে এটা থাকে, তখন হচ্ছে তোমাকে লাস্ট 2 ডিজিট যেটা আছে সেই লাস্ট 2 ডিজিট নিয়ে হচ্ছে কাজ করতে হয়। ওকে, তার মানে আমার স্প্রিং ধ্রুবক আসার কথা হচ্ছে, হ্যাঁ মো, এই তো আছি আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? আমি সন্ধ্যা হচ্ছে চা খাইছি। তোমাদের বাসায় কি অবস্থা? হ্যাঁ, রান্না হয়েছে। তোমাদের বাসায় কি অবস্থা? কি, আচ্ছা, অসুস্থ নাকি তুমি? প্রেশার টেশার ঠিক আছে তোমার? আব্বু কই? আব্বু কই? আচ্ছা, ঠিক আছে। তাইলে আমার এখানে মাস আসবে হচ্ছে ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই 9 × 49, যা ক্যালকুলেশন করে আসবে সেটাই হচ্ছে আমাদের মাস। 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কি বলছে যে ডিসপ্লেসমেন্ট এট টি ইজ ইকুয়াল টু 0। সো আমার কাছে ইকুয়েশন দেয়াই আছে। সো ডিসপ্লেসমেন্ট ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 12 কজ π/3 ইন্টু কত সেকেন্ডে, 2 সেকেন্ডে, প্লাস π/4, অর্থাৎ ক্যালকুলেশন করার পরে যা ভ্যালু আসবে তাই। ওকে, এখন আসো 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনে কি বলছে, এ সিম্পল পেন্ডুলাম হ্যাজ এ থ্রেড লেন্থ অফ 2 মিটার। অর্থাৎ আমাদের কাছে একটা পেন্ডুলাম আছে এ এরকম। সো এই পেন্ডুলামের এই লেন্থটা হচ্ছে 2 মিটার। ওকে, এরপরে আমাদেরকে কি বলছে যে এ ইফ দ্য বব অ্যাটাচ টু এ মাস অফ 2 কেজি। তার মানে এই ববের যে ভর, সেই ববের ভর হচ্ছে 2 কেজি। এখন আমাকে বলছে ফাইন্ড দ্য টাইম পিরিয়ড। ওকে, আমাকে টাইম পিরিয়ড বের করতে বলছে। সো পেন্ডুলামের ক্ষেত্রে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এটা আমরা পড়ে আসছি ইন্টারে। তাহলে টোয়াইস পাই রুট ওভার এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 2 এবং জি এর ভ্যালু হচ্ছে 9.8। তাইলে ক্যালকুলেশন করার পরে আমাদের যে ভ্যালুটা আসবে এটা কাইন্ড অফ সিমিলার 4-5 সেকেন্ড। ওকে, এখন 2 নম্বরে কি বলছে, দ্য পটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি হোয়েন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা ইজ ইকুয়াল টু এত রেডিয়ান, অ্যাজিউম ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে থিটা ম্যাক্স। ওকে, সো আমরা কি দেখছি, পটেনশিয়াল এনার্জি আমরা একটু আগে দেখে আসছি এম জি এল 1 - cos থিটা। ওকে, এম এর ভ্যালু হচ্ছে 2, জি এর ভ্যালু কত 9.8, আমাদের এল এর যে ভ্যালু ছিল সেটা হচ্ছে 2। আস্তে কথা। সো এখন আমরা জানি হচ্ছে 1 - cos থিটার ভ্যালু আমাদেরকে কত দেওয়া আছে, π/100। ওকে, সো cos π/100, এটাই হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি। ক্যালকুলেট করে যা আসবে তাই। আর কাইনেটিক এনার্জির সূত্র আমরা কি জানি? কাইনেটিক এনার্জির সূত্র জানি mgl cos θ1 - cos থিটা ম্যাক্সিমাম, রাইট? সো আমাদের mgl এর ভ্যালু কত? m এর ভ্যালু 2, g এর ভ্যালু হচ্ছে 9.8, এর ভ্যালু হচ্ছে 2, cos θ1 এর ভ্যালু কত আমাদের π/100, এবং আমাদের ম্যাক্সিমাম থিটা ম্যাক্স কত দেওয়া ছিল, π/45, রাইট? তো যা আসবে তাই। এখন সিটি 3-তে যে কোশ্চেনটা আসছে, সিটি 1-এর 3 নম্বর যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটা কি ছিল, এ স্প্রিং উইথ এ স্প্রিং কনস্ট্যান্ট 700, অর্থাৎ কে এর ভ্যালু দেওয়া আছে 700, অ্যাম্প্লিটিউড দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং টাইম পিরিয়ড দেওয়া আছে
2 সেকেন্ড। ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মাস? তার মানে হচ্ছে আমরা কি জানি টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ওমেগা। তাহলে এখান থেকে আমরা ওমেগার ভ্যালু পাবো টোয়াইস পাই বাই টি, তার মানে ওমেগার ভ্যালু হচ্ছে পাই, রাইট? এখন ওমেগা সমান আমরা কি জানি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। তাহলে এম ইজ ইকুয়াল টু হচ্ছে কে ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার। তার মানে কে এর ভ্যালু হচ্ছে 700 ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ারের ভ্যালু কত? পাই স্কোয়ার। তাহলে এম এর যে ভ্যালু পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বি নম্বর, potential and kinetic energy of the spring যখন x এর ভ্যালু হচ্ছে 6। তাইলে potential energy সমান আমরা কি জানি হাফ কে এক্স স্কোয়ার। তার মানে হচ্ছে হাফ ইন্টু 700 ইন্টু এক্স স্কোয়ারের ভ্যালু কত? 6 ডিভাইডেড বাই 100 স্কোয়ার, রাইট? আর কাইনেটিক এনার্জির যে সূত্র, কাইনেটিক এনার্জির সূত্র কি ছিল? হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, সো হাফ ইন্টু কে এর ভ্যালু 700 ইন্টু হচ্ছে এর ভ্যালু কত ছিল আমাদের? 12 সেন্টিমিটার। দ্যাটস মিন 12 ডিভাইডেড বাই 100 স্কোয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই 100 স্কোয়ার। ওকে, ক্যালকুলেট করে যা আসবে তাই। এখন এখান থেকে যদি আমাদেরকে বলে দিত যে হচ্ছে মেকানিক্যাল এনার্জি কত হবে, তাহলে আমরা কি করতাম? হাফ কে এ স্কোয়ার বসায় দিতাম। তার মানে হচ্ছে হাফ ইন্টু 700 ইন্টু 12 ডিভাইডেড বাই 100 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 4 নম্বর যে কোশ্চেনটা ছিল, 4 নম্বর কোশ্চেনে কি ছিল যে দুটা গ্রাফ দেওয়া আছে। ফার্স্ট অবজেক্ট যে গ্রাফ সেটা হচ্ছে ডট দিয়ে দেওয়া আছে এবং সেকেন্ড যে অবজেক্ট সেটা হচ্ছে সলিড লাইন দেওয়া আছে। ওকে, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ অবজেক্ট টু, সলিড লাইনের ইকুয়েশন বলছে। সো আমরা ফার্স্টে কি করব? আমরা হচ্ছে টাইম পিরিয়ডটা বের করে নেব, রাইট? সো দেখো এইখানে হচ্ছে আমাদের একটা ফুল সাইকেল দিছে, রাইট? এটা হচ্ছে আমাদের একটা ফুল সাইকেল। সো এখানে আমাদের টাইম পিরিয়ডের ভ্যালু কত? 4। তার মানে আমরা জানি আমাদের টাইম পিরিয়ড হচ্ছে টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড। তার মানে ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি, তার মানে হচ্ছে পাই বাই 2। ওকে, আমাদের অ্যাম্প্লিটিউড কত? 2, নিচের অ্যাম্প্লিটিউড -2। তাহলে ইকুয়েশন আমরা কি জানি যে এক্স ইকুয়াল টু, এটা কিসের গ্রাফ? সাইনের গ্রাফ। তাই মানে হচ্ছে 2 সাইন ওমেগার ভ্যালু কত? পাই বাই 2 টি, এবং আমাদের এখানে এক্সও হচ্ছে 0, টিও হচ্ছে 0। দ্যাটস মিন আমাদের যে সাই সেটা হচ্ছে 0 প্লাস 0। তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 2 সাইন পাই বাই 2 টি। ওকে, evaluate if the maximum velocity of both object or are equal or not, অর্থাৎ দুইটার যে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি আছে এটা সমান কি না। সো দেখো ফার্স্ট অবজেক্ট এবং সেকেন্ড অবজেক্ট নিয়ে একটু এখানে খেলাধুলা করি। ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে এ হচ্ছে 2, ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে a1 হচ্ছে 2, সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রে a2 হচ্ছে 4। ওকে, ফার্স্ট অবজেক্টের টাইম পিরিয়ড হচ্ছে কত? 4 সেকেন্ড, এবং সেকেন্ড অবজেক্টের যে টাইম পিরিয়ড সেটা কত আমাদের এইখানে? তার মানে হচ্ছে 5, 6, 7, 8 সেকেন্ড। ওকে, তাইলে এখান থেকে যদি আমরা ওমেগার ভ্যালু বের করি, ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই ডিভাইডেড বাই 8, তার মানে হচ্ছে পাই বাই 4। আর এখান থেকে আমরা ওমেগার ভ্যালু পাইছিলাম হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু পাই বাই 2। সো ম্যাক্স ভেলোসিটি আমরা সমান কি জানি? ম্যাক্স ভেলোসিটি সমান আমরা জানি হচ্ছে ওমেগা এ, রাইট? সো ভেলোসিটি ফর 1 এটা কত আসবে আমাদের? 2 ইন্টু পাই বাই 2, রাইট? দ্যাটস মিন হচ্ছে পাই। আর ভেলোসিটি 2 মানে সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রে আমাদের কত আসবে? 4 ইন্টু পাই বাই 4। ওকে, তার মানে হচ্ছে পাই। সো আমরা দেখতে পাচ্ছি যে দুইটারই যে ম্যাক্স ভেলোসিটি v1 এবং v2 দুইটাই হচ্ছে সেম। তাইলে আমরা বলতে পারি যে ম্যাক্স ভেলোসিটি ফর বোথ অবজেক্ট আর সেম। তো এই হচ্ছে আমাদের আজকের সবকিছু। তো আমরা ফার্স্টে কি দেখছি? আমরা ফার্স্টে দেখছি হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এনার্জির যে সূত্র
সো কাইনেটিক এনার্জি কি হাফ এমবি স্কোয়ার, সেখান থেকে আমরা ক্যালকুলেট করে পাইছি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপরে হচ্ছে আমরা কাইনেটিক এনার্জি গ্রাফ দেখছি, এরপরে পটেনশিয়াল এনার্জি দেখছি, পটেনশিয়াল এনার্জি আমাদের হাফ কে এক্স স্কোয়ার। এরপরে আমরা এখান থেকে মেকানিক্যাল এনার্জি বের করছি যেটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এরপরে পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি যে গ্রাফ হয় সেটা কেমন হয়। এরপরে দেখছি হচ্ছে গ্রাফ থেকে কিভাবে ইকুয়েশন লিখতে হয়, এবং আমরা দেখছি হচ্ছে ইকুয়েশন থেকে কিভাবে গ্রাফ আর্ট করতে হয়। এরপরে হচ্ছে আমরা সিটির কোশ্চেন সলভ করছি। সো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। তো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।